নমস্কার বন্ধুরা, শতাব্দী কিচেন উইথ ইজি কুকিং আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকের রেসিপি আমার বোঁদে। খুব সহজে ঝটপট আপনারা এটা বাড়িতে তৈরি করে নিতে পারেন। আর আমার প্রসেস ফলো করলে দেখবেন বোঁদেগুলো হবেও ঝরঝরে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই বোঁদের রেসিপিটি। আজকে আমি আপনাদের কাছে একটা মিষ্টি রেসিপি শেয়ার করতে চলেছি। এটা সাধারণত খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর যে কেউ যখন তখন আপনারা কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। তার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ বেসন। এবার বেসনটা একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি আর এখানে কিন্তু জল নিয়েছি, দেখুন 1 কাপের থেকে অনেক কম। এবার এই জলটা দিয়ে অল্প অল্প করে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে বাটির মধ্যে কিন্তু আমি পুরো জলটা দিয়ে দিয়েছি। এবার ব্যাটারটা কিছুক্ষণ খুব ভালো করে এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে। তাহলে ব্যাটারটা দেখে বুঝতে পারছেন ব্যাটারটা কিন্তু খুব একটা মোটা বা খুব একটা পাতলা হবে না। 1 কাপ বেসনে 1 কাপের থেকে একটু জল কম নিয়ে ব্যাটারটা কিন্তু গুলতে হবে। ব্যাটারটা দেখিয়ে বুঝতে পেরেছে। আমি আরও কিছুক্ষণ ব্যাটারটা একটু এইভাবে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিচ্ছি বেকিং পাউডার। এবার পাউডারটা একটু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তো ব্যাটারটাকে এবার আমি কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে নিয়েছি 1 কাপ চিনি। আমি এখানে আরও হাফ কাপ মতো চিনি নিয়ে নেব। আরও হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এর মধ্যে এবার দিয়ে দেবো 1 কাপ মতো জল। এবার চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে কিন্তু শিরাটা খুব একটা পাতলা বা খুব একটা মোটার দরকার পড়বে না। চিনিটা ঠিকঠাক মতো গলে গেলেই কিন্তু হয়ে যাবে। তো যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ আমরা এটা ফুটতে দেবো। তো এখানে কিন্তু চিনিটা পুরো গলে গেছে আর শিরাটা কিন্তু ফুটে উঠেছে। তো শিরাটা এরকম একটু হাতে নিয়ে দেখবেন একটু হালকা হালকা একটু চিপচিপা লাগছে। তো এই সময় শিরাটাকে নামিয়ে নিতে হবে। তো এখানে শিরাটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এখানে আমার ব্যাটারটাও কিন্তু রেডি হয়ে গেছে। আবার একটু এইভাবে একটু ফেটিয়ে নেবো এটাকে। এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছে। এখানে এরকম একটা ঝাঁঝরি নিয়েছি আমি। আর ব্যাটারটা যে ঠিকঠাক তৈরি হয়েছে আপনারা সেটা বুঝবেন কী করে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটা কাচের বাটিতে জল নিতে হবে। এবার এই জলের মধ্যে অল্প একটু ব্যাটার এভাবে দিলেই দেখবেন ব্যাটারটা উপরে ভেসে উঠছে। এরকম হলে ভাববেন আপনার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন আমি আবারও দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো করে দিয়েছি। এবার এরকম একটা ঝাঁঝরি নিয়েছি, এর মধ্যে ব্যাটারটা শুধু এইভাবে একটু ঢেলে দিতে হবে। এবার দেখবেন আস্তে আস্তে ব্যাটারটা পড়তে শুরু করেছে। কিছু করতে হবে না, এরকম ধরে রাখলেই হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবেন, নাহলে কিন্তু বোঁদেটা পড়ে যেতে পারে। আর দেখুন প্রতিটা বোঁদে কিন্তু কি সুন্দর গোল গোল করে ফুলে উঠছে। তো এবারে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখে বুঝতে পারছেন এগুলো কিন্তু কত সুন্দর তৈরি হয়েছে। দেখুন প্রতিটা বোঁদে কিন্তু গোল গোল তৈরি হয়েছে। এর থেকে বেশি দিলে কিন্তু একটার একটা লেগে যাবে, ভালো হবে না কিন্তু। এটা ভাজতেও একটু বেশি সময় লাগে না।
এভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিতে হবে। তো আমার বোঁদেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। একই রকম করে বাকিটাও আমি এভাবে ধরলেই হয়ে যাবে। দেখুন, না ঝাঁঝিটা ধুতে হবে না পরিষ্কার করতে হবে, নিচটা শুধু একটু হাত দিয়ে পরিষ্কার করে নিলেই হবে। লক্ষ্য করে ধরে রেখেছি আর দেখুন কি সুন্দর পড়ে যাচ্ছে। এখানে কিন্তু আমার সব কটা বোঁদে ভাজা হয়ে গেছে। আর বোঁদেগুলো দেখুন, সব কটা বোঁদেই কিন্তু গোল গোল হয়েছে আর কতটা ক্রিপসি হয়েছে দেখুন। এবার আমি এগুলোকে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। শিরায় দেওয়ার পর এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে বোঁদেগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এভাবে ভিজতে দেবো। তো আমি কিন্তু বোঁদেগুলোকে শিরা থেকে তুলে একটা থালায় নামিয়েছি আর দেখুন বোঁদেগুলো কিন্তু কতটা ঝরঝরে তৈরি হয়েছে। তো রেসিপিটা আপনারাও ঝটপট তৈরি করে নিন। আর এক কাপ বাসনে দেখতেই পাচ্ছেন কতগুলো বোঁদে আমরা এখানে তৈরি করে নিয়েছি। আর এটা যে কোনো অনুষ্ঠানে আমরা কিন্তু ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারি। তো রেসিপিটি অবশ্যই বানান আর আমাকে কমেন্ট করে জানান আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।